হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেহজাবিন কুকিং হাউস। আবারও নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। খুব সহজে ঘরোয়া মশলা দিয়ে নওগাঁ স্টাইলে গরুর মাংস রান্না করে দেখাবো। বাড়ির সবাই চেটেপুটে খাবে। খুব লোভনীয় গরুর মাংস। এই পদ্ধতিতে রান্না করলে অনেক টেস্ট হয়। আপনারা ট্রাই করবেন। তাহলে চলুন দেখে আসি গরুর মাংস রান্না। এখানে আমি 2.5 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি মাংস সহ। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, এখানে রসুন 4 কোয়া, আদা 4 টুকরো থেতো করে নিয়েছি, 4 টেবিল চামচ মরিচের গুঁড়া, 4 টেবিল চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, গরম মশলার পাউডার 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ। এখানে আমি এই চামচের 8 চামচ আদা বাটা নিয়েছি। এখানে একত্রে করা আছে আদা, রসুন এবং জিরা। আমি এই চামচের 8 চামচ নিয়েছি। এখানে 4টা শুকনো মরিচ, 4টা দারুচিনি, 5টা এলাচ থেতো করে নিয়েছি, আর 5টা বড় এলাচ, 4টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, সামান্য একটু জিরা, 1/2 চামচ ধনিয়া, আস্ত ধনিয়া, 10টা গোলমরিচ, 10টা লবঙ্গ। এখন একত্রে সব আমি মেখে নিব। এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, গরম মশলা, আস্ত রসুন, আদা, আর দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল, আর পরিমাণ মতো লবণ, তেল দিচ্ছি সয়াবিন তেল। এখন হাত দিয়ে সুন্দর করে মেখে নিব সবগুলো মশলা একসাথে। এভাবে আলতো হাতে সুন্দর করে মেখে নিব, যেন মাংসের গায়ে মশলাগুলো খুব ভালো করে লেগে যায়। 5-7 মিনিট মাংস এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মাংস যত ভালো করে মাখবেন, রান্নার ফ্লেভার তত আসবে ভালো। আমি যে মশলাগুলো উপকরণ দিয়েছি সবগুলো দেওয়ার চেষ্টা করব। দেখুন, আর 2 মিনিট মেখে নেব এভাবে।
মাখানো শেষে রসুনগুলো আলাদা করে উঠিয়ে রাখবো। আমি মাংসটা 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিয়েছি। আপনার হাতে কম সময় থাকলে 5 থেকে 10 মিনিট রেখে দিবেন ঢাকনাতে ঢেকে। মাংসের স্মেল এখনই কত সুন্দর উঠে গেল, বের হচ্ছে। আর এখানে যে আস্ত রসুনগুলো ছিল আমি একটা বাটিতে উঠিয়ে রেখেছি। এটা আমি মাংস যখন বলক আসবে তখন দিয়ে দিব। তাহলে আমি চুলায় বসিয়ে দিব পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব চুলায়। এখানে এখন পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস অনেক আগে বলক এসেছে। 2 বলক আসার পরে আমি সাথে সাথে রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে মাংস সিদ্ধ করে নেব। ভালো করে কষিয়ে নিব। এখন খেয়াল রাখবেন যাতে মাংসে নিচে না লেগে যায়। মাংসের তেল উপর থেকে বের হয়ে আসছে। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা ঠিক এরকম থাকবে। এরকমই খেয়াল রাখবেন মাংস যেন নিচে লেগে না যায়, তাহলে রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। দেখুন রসুন আস্তই আছে কিন্তু গলেনি। এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর চুলাটা বন্ধ করে দেব। সামান্য একটু জিরা এতটুকু দিয়ে জাস্ট দিয়ে দিব। এখন আর নাড়া যাবে না, এভাবে ঢেকে রেখে দিব। চুলা আঁচ আমার বন্ধ। এভাবে 5 মিনিট রেখে দিব। রান্না আমার শেষ, এখন পরিবেশন করে নেব। হয়ে গেল আজকের গরুর মাংস রেসিপি। খুব ঝটফট সহজেই রান্না করে ফেললাম। আপনারা বাসায় ট্রাই করবেন। আর খেতে খুব মজার হয়েছে। বড় থেকে ছোট সবাই চেটেপুটে খাবে আর আপনার প্রশংসা করবে। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন। আরও নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।